বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটি প্রচার করার সময় মুশরিকিন কুরাইশ ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি প্রচার করেন আর সবাইকে দাওয়াত দেন। আর মুশরিকিন কুরাইশ যে সময় দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি সবার কাছে প্রচার করেছেন আর অনেক মুসলমান হয়েছেন, এই সময় ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ওনারা কষ্ট দেন। অনেক সাহাবা আছেন ওনাদেরকে হত্যা করে। এই সাহাবা থেকে অনেকগুলি সাহাবা আছেন, আরেকজন হলেন ওনার নামটি হলো বিলাল ইবনে রাবাহ। উমাইয়া বিন খালাফের সাথে দাস ছিলেন, আর উমাইয়া উনি বিলাল ইবনে রাবাহের গলাতে দড়ি রাখি তারপরে বাচ্চাদের কাছে দিয়ে দিতেন, আর বাচ্চারা ওনারা এটা নিয়ে খেলতেন। আর জোহরের সময় উনি বিলাল ইবনে রাবাহকে বাহির করি, তারপরে 12 জায়গাতে ওনাদেরকে রাখি, তারপরে ওনার বুকের উপরে বড় একটা পাথর রাখতেন। আর উমাইয়া উনি বিলাল ইবনে রাবাহকে বলতেন এই দিনটি রেখে তারপরে ওনার মুশরিকিনের মতো মূর্তিগুলি ইবাদত করার জন্য, কিন্তু বিলাল ইবনে রাবাহ উনি ধৈর্য ধরতেন আর এই দিনের উপরে উনি থাকতেন আর বলতেন আহাদুন আহাদ। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি যে সময় দেখেন এইরকম বিলাল ইবনে রাবাহকে কষ্ট দেওয়া হইতেছে, উনি বিলাল ইবনে রাবাহকে কিনে তারপরে মুক্তি দিয়ে দেন। আর এটার সাথে অনেক সাহাবা আছেন ওনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। একটা মহিলা ছিল যার নামটি হলো জানিরা ছিলেন, উনি দাস ছিলেন রোমিয়ার কাছে। ইসলামে ঢুকেন, তারপরে ঢোকার পরে ওনাকে অনেক আযাব দেওয়া হয়েছে। ওনাকে আযাব দেওয়ার পরে তারপরে ওনার চোখটি চলে যায়। ওনার চোখটি চলে যাওয়ার পরে তারপরে মুশরিকিন কুরাইশ ওনারা বলছেন যেহেতু এই দিনটি আমাদের মূর্তিগুলিকে ইবাদত করো না, এটার জন্য এই মূর্তিগুলি তোমাকে আযাব দিছে, তোমার চোখটি নিয়ে নিছে। আরেকটা দিনের সকাল যে সময় হয়ে যায়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার চোখটি আবার ফেরত দিয়ে দেন। আর এই সময় যে সময় ওনারা দেখছেন ওনার চোখটি ফেরত এসে গেছে, ওনারা বলেন এটা হলো মুহাম্মাদের জাদু, মুহাম্মাদের জাদু করি ওনার চোখটি ফেরত দিয়ে দিছে। আর মুশরিকিন কুরাইশ ওনারা অনেক কষ্ট দিয়েছেন, অনেক সাহাবাদের সব সাহাবারা ওনারা ধৈর্য ধরছেন আর এই দিনের উপরে ওনারা ছিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি অনেক মানুষগুলিকে উনি মুক্তি দিয়ে দেন, উনি কিনে সবাইকে মুক্তি দিয়ে দেন। আর ওনাদের অনেক নাম আছে, অনেক হলেন। আর ওনারা হলেন বিলালকে উনি কিনে তারপরে মুক্তি দিয়ে দেন। তারপরে আরেক আছেন আমির বিন ফাহিরা ও আবু ফাকিহা ও আবা ফাকিহা। এটার সাথে মুশরিকিন কুরাইশ ওনারা আরও কষ্ট দেন, যেটা আম্মার বিন ইয়াসিরের বাপ আর মাকে সবাইকে কষ্ট দেন। আর আম্মার বিন ইয়াসিরের বাপ আর মা ওনাদের মৃত্যু হয়ে যায়। কুরাইশ ওনারা কষ্ট দিতে দিতে ওনাদের মৃত্যু হয়ে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে সাবরান আলা ইয়াসির মাওয়াইদাকুমুল জান্নাহ আল্লাহুম্মা গফির লিআলি ইয়াসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন আর তাদেরকে বলেছেন তোমাদের নসিবটি হবে জান্নাতে আখিরাতে। কুফার কুরাইশ ওনারা কষ্ট দেন মুসআব বিন উমাইরকে, এটার সাথেও সুহাইব বিন সিনানের রুমি, এটার সাথেও ওনারা কষ্ট দেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ওনারা কষ্ট দেন। এটার সাথেও ওনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওনাকে কষ্ট দেন। এটার সাথেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতগুলি সাহাবা ছিলেন সবাইকে কষ্ট দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা কষ্ট করার জন্য চেষ্টা করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দাঁড়ায় আছেন। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি বড় ক্ষতি করতে পারেন নাই। আর এটাতে একটা করেন কুফার কুরাইশ ওনারা আমার বিন ওয়ালিদ একজন আছে, উনি অনেক সুন্দর, ওনাকে নিয়ে তারপরে আবু তালেবের কাছে যান। ওনারা বলেন মুহাম্মদকে তুমি আমাদেরকে কাছে দিয়ে দাও, যেহেতু উনি আমাদের দিনটি বিশ্বাস করেন না, এটার সাথে নতুন একটা দিন আবিষ্কার করেছেন, আর তুমি আমারা বিন ওয়ালিদ এটাকে নিয়ে নাও। কিন্তু কুফার কুরাইশ যেটা নিয়ে আসছেন আবু তালেবের কাছে উনি এটা কবুল করেন নাই। আর উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকে অনেক কষ্ট দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনিরা হলেন আবু লাহাব, এটার সাথে আবু জাহাল। আর আবু লাহাবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সূরা নাযিল করেন, যেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অনেক সাহাবাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এই দিনটি পালন করার জন্য, কিন্তু কোনো সাহাবারা ওনারা আগের দিনের উপরে ফিরত আসেন নাই, যে ওনাদের মূর্তিগুলিকে আবার যেভাবে বলা হয়েছে ইবাদত করার জন্য ওনারা মূর্তিগুলিকে আর ইবাদত করেন নাই। ওনারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করছেন। এটার জন্য দিনী ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন। এটার সাথেও সাহাবারাও এই দিনটি পালন করার জন্য অনেক কষ্ট করেছেন। আর তারপরে ওনারা হিজরত করেন, আর হিজরতের বিষয়টি ইনশাআল্লাহ আগামী আলোচনায় করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم.